তাইকোন্ডো শিল্প নাকি তাইকোন্ডো আত্মরক্ষার কৌশল, তাইকোন্ডো শেখা জরুরি নাকি তাইকোন্ডো না শিখলেও চলে? বর্তমান সভ্যতায় যখন আপনি সন্ধ্যার পরে রাস্তায় বের হতেই ভয় পাই, তখন এই সাদা সাদা অস্ত্রগুলো কতটুকু আপনাকে সুরক্ষা দেবে সেটা নিয়ে আজকের পর্ব। চলুন শুরু করি। বাংলাদেশে যে তাইকোন্ডোর কালচারটা শুরু হয়েছে, এটা কি আসলে খেলা নাকি দরকার আসলে? না, এটা আসলে দরকার থেকে শুরু হয়েছে, শুরুটা দরকার থেকে হয়েছে। এরপর এটা একটা খেলা পর্যায়ে, এটা হচ্ছে আমাদের অলিম্পিকে, তারপর হচ্ছে আপনাদের বাংলাদেশি গেমসে চলে গেছে। জরুরিটা কতটুকু জরুরি, মানে কত স্টেজ পর্যন্ত একটা মানুষের সক্ষমতা বৃদ্ধি করে এটা? যদি আমি বলি কত স্টেজ পর্যন্ত বা বয়সের সময়কাল আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি, কারণ এখানে আমি যখন হচ্ছে বাইরে খেলতে গিয়েছিলাম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গিয়েছিলাম, তখন আমি দেখেছি যে আমার দাদির বয়সী ওখানে প্লেয়ার আছে। আচ্ছা, সো এখানে আসলে বয়সটা ম্যান্ডেটরি না, এবং 5 বছর থেকে শুরু করে আমাদের 55 থেকে 65 বছর পর্যন্ত প্লেয়ার আছে, প্লেয়ার বা তারা শেখাচ্ছে, ট্রেনার হিসেবে আছে। তাইকোন্ডোতে মানে আর মার্শাল আর্টের অন্যান্য ফর্মগুলোর মধ্যে পার্থক্যটা কি? মার্শাল আর্ট এইটাই হচ্ছে একটা মার্শাল আর্ট মূলত অনেক প্রকারের, যেমন হয় কারাতে, তাইকোন্ডো, জুডো, সুমো, আরো অনেক ধরনের মার্শাল আর্ট আছে। সো তাইকোন্ডো ওয়ান অফ দেম। তাহলে মানে অন্য প্যাটার্নগুলোর সঙ্গে আচ্ছা, পার্থক্যটা হচ্ছে, যেমন আমি যেটা মনে করি তাইকোন্ডো হচ্ছে এফেক্টিভ একটা মার্শাল আর্ট। যেমন আমি যে পাঁচটা করতেছি, পাঁচটা নর্মালি অন্যান্য মার্শাল আর্টের ক্ষেত্রে মেনশন করব না। তো অন্যান্য মার্শাল আর্টের ক্ষেত্রে আমি দেখেছি যে ওরা স্ট্রেটলি পাঁচ করে, ভিন্নতা হতে পারে। তো আমি কিছু, সব মার্শাল আর্ট তো আমার আয়ত্ত করা সম্ভব না, সো আমি কিছু মার্শাল আর্ট ডিফাইন করেছে যেটা ওরা হচ্ছে পাঁচটা ডিরেক্টলি করে, মানে সোজা করে। সো আমাদের পাঁচটা একটু মিডল পর্যায়ে হয়, যাতে কোনোভাবে যদি সরে যায় তার গায়ে এসে লাগবে, এটা এফেক্টিভ মার্শাল আর্ট। এবং কিকগুলো বা আমি আরও যে প্যাটার্নগুলো জানি সেগুলো আমার কাছে এফেক্টিভ মনে হয়েছে। সো মনে হয় এই সব কিছু থেকে তাইকোন্ডো একটু ডিফারেন্ট। এবং তাইকোন্ডোতে অধিকাংশ মেয়েদেরকে দেখা যায়, তার মানে কি এটা মোর গার্লস ফ্রেন্ডলি? না, এটা গার্লস ফ্রেন্ডলি বলতে কি, এটা এখানে আসলে সেলফ ডিফেন্সের টেকনিকগুলো মূলত আয়ত্ত করা হয় বা শেখানো হয়। সেক্ষেত্রে এখানে মেয়েরাই হচ্ছে আকর্ষিত হয় বেশি, যে সেলফ ডিফেন্সটা আসলে মেয়েদের জন্যই বেশি দরকার, কারণ মেয়েরাই তো দিন শেষে হেনস্থার শিকার হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে মেয়েরাই মার্শাল আর্টের জন্য বা নিজেকে রক্ষা করার জন্য এই মার্শাল আর্টগুলোকে চুজ করে। তাহলে আমি ধরেন যে যদি একদম জেনারেল মানুষের মতো প্রশ্ন করি, হ্যাঁ, যে একটা ছিনতাইকারীর কবলে পড়লো, 2-3 জন মানুষ তাকে অ্যাটাক করলো, সেই অবস্থায় একটা শিক্ষার্থী, তাইকোন্ডো শিক্ষার্থী কতদিনের মধ্যে এইটুকু সক্ষমতা অর্জন করে যে ওদেরকে কাটায় চলে আসতে? দিনটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো খুবই হাস্যকর একটা বিষয়, কারণ আসলে দিন মানে কোন লেভেলটা যদি হয় তাহলে তার সাহসিকতা লেভেল, সাহস ছাড়া, কনফিডেন্স ছাড়া আসলে আমার মনে হয় না যে ও তো এমনি দৌড়ে পার হয়ে চলে যায়। দৌড়া পার হওয়া কোনো সাহসিকতা না, এটা হচ্ছে মূর্খতা। সো সাহসিকতাটাই হচ্ছে মেন। এটা আপনার একদিনও হতে পারে, 2-3 দিনও হতে পারে, আবার মানে 100 দিনও লাগতে পারে। সো ডিপেন্ডস অন ইউ, ইটস আপ টু ইউ। তাও হয় না যে মোটামুটি 1 মাস 1 বছরের? আমি এমন স্টুডেন্টও পেয়েছি যারা হয়েছে, যেমন আমি নিজেকেই যদি আমি বলি তাহলে আমার হচ্ছে এর প্রিভিয়াস ইন্টারভিউসগুলোতে আমি বলেছি যে আমি কিছু এই ধরনের হেনস্থার শিকার হয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি খুব ট্রমাটাইজ ছিলাম। তো ওটা থেকে আমি নিজেকে শক্তি দিয়েছি যে না, আমি যেহেতু বাংলাদেশে আছি, আমাকে বের হতে হবে, আমাকে কিছু করতে হলে, সো আমাকে নিশ্চয়ই এই ধরনের শিকার হতে হবে। সো আমি নিজেকে ইনপুট করি, যে নিজেকে এই কনফিডেন্স ইনপুট করি। সো সবাই সেই কনফিডেন্স ইনপুট করতে হয়তো বা পারে না। তো দেখা দিয়েছে আমার এই ব্রাঞ্চটা বা আমার যে মার্শাল আর্টের ব্রাঞ্চটা, সেখান থেকে আমি নারীদেরকে এই জিনিসটা ইনপুট করার চেষ্টা করি। সো অনেকেই আমি স্টুডেন্ট পেয়েছি যারা ছিল ধরেন এমন ধরনের অনেক কিছু শিকার হয়েই আমার যখন এটা জানতে পেরেছি এখানে মেয়েরাই শিখে, তো আসার পরে তার ঠিক 2 থেকে 3 মাস পরে আমি তার কাছ থেকে শুনতে পারি সে একটা ছেলের নাক ভেঙে দিয়েছে। ও তখন ইয়েলো বেল্টে পায়নি। তো এটা হচ্ছে ওই 2-3 মাসের বিষয়। তো অনেকের তো আবার 1 বছর পরে দেখা গেছে ওর যখন এই সিচুয়েশনটা ওর সামনে অ্যারাইজ হবে, তখনই না ওর সাহসিকতার পরিচয় দেখাতে পারবে। তো আমার মনে হয় যদি ওরা মোটামুটিভাবে রেগুলার প্র্যাকটিস করে 2 থেকে 3, 4, 5 মাস, 6 মাস, তাহলে মনে হয় হয়তো বা নিজের মধ্যে কিছু কনফিডেন্স বিল্ড করতে পারবে। আচ্ছা, ধরেন যে তাইকোন্ডো করলে কি হাতটা শক্ত হয়ে যায় বা এরকম কিছু ব্যাপার আছে? এরকম কিছু না, আমার তো মনে হয় না। এটা সবাই বলে যে মেয়েরা মারামারি করলে বা ফাইটিং করলে, বক্সিং করলে হাত পা শক্ত হয়ে যায়। বক্সিং করেন তো দেখি সহ্য করতে পারি কিনা। এখন করা যাবে না, অবশ্য এই রিস্কটা নেওয়া যাবে না, ন্যাশনাল চ্যাম্পিয়নের সাথে রিস্ক নিয়ে লাইফ ইন্স্যুরেন্স নাই আসলে। না, আমার মনে হয় না যে সহ্য করতে পারবেন আপনি। I understand. It's okay. আপনি কোন দেশে খেলতে গিয়েছেন এখন? আমি শুধুমাত্র কাজাকিস্তানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছি। এছাড়া বাংলাদেশে আমি 4টা থেকে 5টা ন্যাশনাল এবং বাংলাদেশ কাপ অ্যাটেন্ড করেছি।
ওকে, আপনার টিমে কতজন গোল্ড জিতেছে বাংলাদেশে? আমার টিমে বাংলাদেশ থেকে হচ্ছে মানে বাংলাদেশি ন্যাশনাল যেটা হচ্ছে অনেকেই আছে, প্রায় প্রত্যেকটা ক্যাটাগরিতে আমার স্টুডেন্ট আছে। আপনি মেবি দেখতেই পেরেছেন প্রত্যেকটা ক্যাটাগরিতে আমার স্টুডেন্ট রয়েছে, বড় থেকে ছোট করে একদম ছোট সাইজ পর্যন্ত। তো ওদের প্রত্যেকটা মানে ওয়েটেই হচ্ছে আমার একটা করে গোল্ড আছে আলহামদুলিল্লাহ। আরে বাপ রে, বিরাট ব্যাপার। আমার কাছে এটাই সফলতা, এটাই অর্জন। মিম কতগুলো ব্রাঞ্চ বা শাখা? আমার হচ্ছে আপাতত 4টা ব্রাঞ্চ আছে, কোথায় যেখানে মিরপুরে, উত্তরাতে, আগারগাঁতে এবং হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক অপোজিট মানে ভাটারা থানাটা আর কি। ওকে, আপনি ডিটেল বা ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার চাইলে কোথায় যেতে পারে? ওকে, আমার পেজ তো আছে ফেসবুকে, আমি হচ্ছে বানানটা বলে দেন। ফেসবুকে ভাটারা তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন। কত বছর বয়স থেকে বাচ্চারা আসতে পারে শিখতে? আচ্ছা 5 বছর থেকে 55 মানে 55 বছর 55। পর্যন্ত। এই বুড়ো মানে 40-এর উপরে যারা খেলতেছে তাদের কি কোমরে ব্যথা এটা ওইটাতে কোনো ডিস্টার্ব হয় কিনা? আমার তো মনে হয় এটা আমি হচ্ছে আমার কোমরে অনেক ছোটবেলা ব্যথা ছিল, কারণ আমাকে হচ্ছে অনেক টিউশন করতে যেতে হতো, সেখানে লং টাইম বসে থাকতে হতো। তো সেক্ষেত্রে ছোটবেলা থেকে আমার ব্যাক পেইনটা অনেক সাফার করতে হয়েছে। তো এই এক্সারসাইজের মাধ্যমে ব্যাক পেইনটা অনেক রিমুভ হয়েছে সো দ্যাটস আলহামদুলিল্লাহ। এক্সারসাইজ অ্যাকচুয়ালি। কাইন্ড অফ না, আমাদের তো হচ্ছে আপনি তো দেখতেই পেলেন যে ক্লাসের শুরুতে আমরা এক্সারসাইজ করিয়ে নিই, মানে স্ট্রেচিং বলে, স্ট্রেচিংটা করিয়ে নিই যাতে করে ওরা হচ্ছে যে ওরা তো একদিন পরে বা 2 দিন 3 দিন পরে ক্লাস করতে আসে, তো আমাদের হচ্ছে বোনগুলো বা আমাদের যে মানে মাসেলগুলো আছে সেটা জমে যায় কাইন্ড অফ। সো ওটাকে জাস্ট একটু নরম করার জন্য আমরা স্ট্রেচিং করি, এরপরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। সপ্তাহে কয়দিন, কত ঘন্টা ক্লাস? আমরা হচ্ছে যেহেতু সবাই এখন বাচ্চারা অনেক অ্যাডভান্স, সো বাচ্চারা দেখে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোর সাথে জড়িত আছে। তো ওরা হচ্ছে গিয়ে মানে সপ্তাহে 2 দিন করে আমি রাখি, বাকি ওদের অ্যাক্টিভিটিস আছে। এছাড়া যদি খেলাধুলার টাইম আসে, ন্যাশনাল লেভেলে যে খেলাগুলো মানে হয়, তখন দেখা গিয়েছে আমি রেগুলার ক্লাস রাখার চেষ্টা করি, বাট ফিক্সড ক্লাস 2 দিন। সপ্তাহে 2 দিন কয় ঘন্টা? 1.5 ঘন্টা। 3 ঘন্টা করে। অলরাইট, ফি কেমন, কত থেকে শুরু হয়? ফি হচ্ছে আমি বলবো যে আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ফ্রি ক্লাস করে। Really? হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্ট আছে ফ্রি ক্লাস করে, কারণ সেটা হচ্ছে মানে বড় যে স্টুডেন্ট তারা হচ্ছে বাসা থেকে না বললে অনেকে করে, না জানায় করে। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে তাদের প্রতি তো আমার লায়াবিলিটিস কাজ করে, সো ওরা হচ্ছে ফ্রি ক্লাস করে অনেকে। আর যারা আছে তো আমার ফি হচ্ছে ব্রাঞ্চ অনুযায়ী, এক একটা ব্রাঞ্চ এক একটা মানে এলাকা এবং ভাড়া এবং ইলেকট্রিসিটি এসব মিলে সবকিছু মিলে। অলরাইট, থ্যাংক ইউ মিম। যারা দেখছে তাদের জন্য, স্পেশালি গার্ডিয়ানদের জন্য যদি কিছু বলা থাকে। আমি বলবো যে আমাদের দেশে এখনকার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আসলে মেয়েদের স্ট্রং থাকাটা খুবই জরুরি, শুধুমাত্র রাস্তাঘাটে চলাফেরার জন্য না, তাদের বাসা বাড়িতে তাদের স্বপ্ন অর্জনের পথে বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করতেও তাদের মধ্যে কনফিডেন্স বা স্ট্রং যেটা মানে শক্তিটা যেটা সেটা বিল্ড আপ করা উচিত। তো এটার মনে হয় এটার জন্য তাইকোয়ান্ডো বা মার্শাল আর্ট শেখার প্রয়োজনীয়তা অনেক। সো মেয়েদেরকে স্ট্রং থাকতে হলে, নিজেকে সময় দিতে হলে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে যদি আপনারা জড়িত থাকেন, তাহলে আমার মনে হয় কি আপনার যে ডিপ্রেশনটা বা আপনার শারীরিক মানসিকভাবে যে কি বলে রেজিস্ট্যান্স, রাইট রেজিস্ট্যান্সটা আছে সেটা আপনারা দূর করতে পারবেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।